গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল হয়ে গেছে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকের সকালটা কিন্তু একদম স্পেশাল, কারণ আজকে হচ্ছে নববর্ষ। বাঙালিদের একদম স্পেশাল একটা দিন, শুভ নববর্ষ। তোমাদেরকেও জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তোমরা আজকের দিনটা আশা করব যে খুব ভালোভাবে কাটাবে। আমিও নিজের জন্য ঠাকুরের কাছে এটাই চাইবো, আজকের দিনটা বা সারা বছরটা আমার যেন খুব ভালো যায়। তো চলো, যাই হোক, সকাল সকাল উঠে তো পড়েছি। এবার অনেক কাজ, পয়লা বৈশাখ স্পেশাল তো অনেক কিছুই থাকে। রান্না বলো, বাইরে যাওয়ার ব্যাপার থাকে, সব কিছুই একটু অন্যরকম থাকে। তো সকাল সকাল এই জন্য আম নিয়ে এসেছি, আমের টক করব। পয়লা বৈশাখে একটু বাঙালিদের একদম যে স্পেশাল বাঙালি আনার যে ব্যাপারটা, সেটা রাখার চেষ্টা করছি। দেখো, উচ্ছে কেটেছি। উচ্ছেটা গোল গোল করেই আজকে কেটেছি, আলু দিয়ে কাটছি না, কারণ উচ্ছেটা এইভাবে আমার হাজবেন্ডটা পছন্দ করে। তো আজকে ভাবছি ওদের মতো করেই একটু বানাই। আর আলু দিয়েটা আমি পছন্দ করি, তো ওটা তো রেগুলারই হয়। আর সাথে কলমি শাক কেটেছি, আলু দিয়ে চচ্চড়ি করব। বলা হয় শাক হচ্ছে শুভ জিনিস, যে কোনো শুভ কিছুতে একটু শাক করলে ভালো হয়। তো আজকে সেই দিনটা শুভ, তো কেন সব কিছু শুভ দিয়েই শুরু করি, তার জন্যই কেটেছি উচ্ছে। দেখো, আর আম কাটা হয়ে গেছে, আর বড় বড় আলু কেটেছি, কারণ কি আজকে মাটন হবে। আর এদিকে দেখো, মুদিখানার সব জিনিসপত্র আমার না বাইরে বার করা হয়নি। তো দেখছি হঠাৎ যেসব তলার দিকে পিঁপড়ে ধরে গেছে। মিষ্টি জাতীয় কিছু সেরকম নেই, তারপরেও পিঁপড়ে ধরে গেছে, এবং প্যাকিং করা সব, কোনোটাই খোলা নয়। তো কিছু করার নেই, গরম পড়েছে তো তো সমস্ত জিনিসগুলো ভালো করে একটু রোদ খাইয়ে নেব, তাহলে কি হবে, পিঁপড়েগুলো ছেড়ে যাবে। তো দেখো, তলার দিকে দেখেছো কিভাবে পিঁপড়েগুলো ধরেছে। এই কয়েকটা জিনিস আমার একটু মানে তুলে রাখা হয়নি কাজের চাপে। তো একটু রোদ খাইয়ে নিই, আশা করি সব পিঁপড়েই ছেড়ে যাবে। তো এটা একটা কাজ আজকের দিনেও এক্সট্রা পড়ে গেল। দেখো, এই কটাই মাত্র জিনিস ছিল। আর রোদের যা তেজ দিচ্ছে না তলায়, আমি এই জন্য প্লাস্টিক বিছিয়ে ভালো করে রোদে দিয়ে দিয়েছি। তো চলো, আরেকটা কাজ হয়ে গেল। আর এদিকে আমার মেয়েরা আজকে ফুল তুলছে। পয়লা বৈশাখের দিন আমাদের দুর্গা মন্দিরে যাবে, ঠাকুরকে প্রণাম করতে যাবে, শুভ নববর্ষ জানাতে যাবে। তো দুই মেয়েতে দেখো ফুল তোলার ডিউটি পেয়েছে। বড় মেয়ের তোলা হয়ে গেল, এবার ছোট মেয়ে তুলছে। মানে বড় মেয়ে তুলছে বলে ওকে দেখে দেখে ছোট মেয়ের খুব ইচ্ছা যে আমিও ফুল তুলবো। তো আমি বললাম, ঠিক আছে, তুমি তাহলে এই ফুলগুলো তোলো। তো দুজনে মিলে ফুলগুলো তুলেছে, আর ওর বাবার সাথে এবার ওরা মন্দিরে যাবে। তো ছোট থেকে ও দেখছে যে বাড়িতে পুজো অর্চনার ব্যাপারটা, তো প্রথম থেকেই ও এইগুলো না হ্যাবিট হয়ে যাবে। বাড়ির মধ্যে এই জিনিসগুলো না খুব করাটা জরুরি। বড়রা যেগুলো করবে ছোটরা সেগুলোই শেখে। তো আমরা প্রায় প্রায় দিনেই ঠাকুর পুজোর ব্যাপারটা একটু নিষ্ঠা সহকারে করে থাকি, এবং যে কোনো কিছুতেই আমাদের দুর্গা মন্দিরে সেখানে যাওয়া, প্রণাম করা, বাড়িতে কোনো পুজোর দিন থাকলে সেটাকে ভালোভাবে পালন করা। তো দেখো, সবাই রেডি হয়ে যাচ্ছে, আমি আর যাইনি, কারণ আমি বাড়িতে একটু ব্রেকফাস্টটাই টাইম মতো ওদের বানিয়ে দেব। তো ব্রেকফাস্টটাও তো টাইমে বানাতে হবে, ওরা পুজো টুজো করে এসেই বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য তার আগে আমি সব কিছু রেডি করে রাখবো। তো দেখো, আমার হাজব্যান্ড হাতে করে একটা বালতিও নিয়ে গেছে, দুর্গা মন্দিরটা আজকে ভালো করে পরিষ্কার করে মুছবে। তো ওরা তো চলে গেল, আর আমি এদিকে রেডি করছি সব কিছু। দেখো, স্নানটা তখনও আমার হয়নি। সকাল সকাল আগে ব্রেকফাস্টটা বানিয়ে রেখে দিয়ে আমি স্নান করতে যাব। আর এদিকে আজকে বাবাও আসার কথা আছে। পয়লা বৈশাখ, বাবা তো বাড়িতে একাই থাকে, বাড়িতে একা একা থাকে সারাটা বছর। তো এই স্পেশাল দিনগুলো মনে হয় যদি কারোর সাথে থাকে মনটা হয়তো ভালো থাকবে, নাহলে একা থাকলে মায়ের কথা মনে পড়বে, মনটা খারাপ হবে। সেই জন্য বাবাকে আজকে আমাদের বাড়িতে ডেকে নিয়েছি। তো এক্ষুনি বাবা আসবে, তোমাদেরকে দেখাবো সেটা। আর আমি দেখো, রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে যেহেতু মিস্ত্রিরা বাড়িতে খাচ্ছে, তো ওদের জন্য তো আমাকে আলু সবজিটা বানাতেই হচ্ছে। আলু তরকারি, যেটা ওরা মুড়ি দিয়ে খায়। প্রচণ্ড গরম, প্রচুর রোদের ঝাঁঝ লাগছে। দেখে বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে, সেদিনকে প্রচণ্ড গরম দিয়েছিল। আর আমাদের সবার জন্য হাজব্যান্ড বললো আজকে একটু ম্যাগি করো। তো ম্যাগি তো আছে, টপ রামেনটাও ছিল, ভাবলাম আজকে রামেনটাই করি, তাহলে মেয়েরাও খুশি হবে। আর মেয়েরা ম্যাগি খেতে খুবই ভালোবাসে। বছরের প্রথম দিনটা যদি ওরা খুশি খুশিই থাকে না, নিজেদেরও মনটা ভালো লাগে। তো সেই জন্য ম্যাগি বার করে নিয়েছি, চলো ম্যাগিটা বানিয়ে নিই। তো রান্না বান্না করে একটু ঘরের দিকে এসেছি।
মনটা বেশ ভালোই লাগছে আজকে সব কিছু। বাড়িতে বাবা রয়েছে, মেয়েরা আছে, হাজব্যান্ড আছে, সবাই বাড়ির মানুষগুলো বাড়িতে আছে একসাথে। সকাল থেকে খাওয়া দাওয়া দিনগুলো কাটাচ্ছি। চলো তাড়াতাড়ি বাকি কাজগুলোও সেরে নিই। আর মেয়ে দেখো, দাদু এসেছে, দাদু ক্যাডবেরি নিয়ে এসছে, ব্যাস সাথে সাথে খুলেই খেতে শুরু করে দিয়েছে। তো দাদুরা তো এরকমই হয়, দাদু ঠাম্মা সবাই এরকমই হয়, নাতি নাতনিদের আনন্দের জিনিস খুঁজে বেড়ায়, কীভাবে তাদেরকে আনন্দ করব। তো যাই হোক, আজকে আমার বাড়িতে বেশ সুন্দর একটা পরিবেশ চলছে সকাল থেকে। আর এদিকে দেখো ম্যাগিটা আমার হয়েই এসছে, গরম গরম ওরা বাড়ি এসছে তারপরেই আমি ওদেরকে দিয়েছি, কারণ গরম গরম না হলে না ম্যাগিটা খেতে ভালো লাগে না। সবার জন্যই করেছি, বাবার জন্যও করেছি। বাবা খুবই অল্প খায়, বাবা এইসব জিনিস থেকে একটু দূরে থাকে, যেহেতু বয়স হয়েছে, শরীরটাও ভালো না। বাবা যতটা পারা যায় এই প্যাকেটিং খাবার, জাঙ্ক ফুড থেকে একটু এড়িয়ে যায়। তো বাবার জন্য খুবই অল্প করা হয়েছে। আর বাকি আমার মেয়েরা একটু বেশি খাবে, আর আমিও অল্পই খেয়েছি। আমার হাজব্যান্ড, আমি সবাই মিলে ব্রেকফাস্টটা খুব এনজয় করে কমপ্লিট করেছি। তো সকাল থেকে যেভাবে পরিবেশটা যাচ্ছে, রাত পর্যন্ত যদি এরকম থাকে না, আর প্রত্যেকটা বছরে যদি এইভাবে আনন্দ করে সবার সাথে কাটিয়ে দেওয়া যায়, কত ভালো হয়। কিন্তু জানি না আমরা কেন পারি না, আমাদের মানে এইভাবে হয় না, কোনো না কোনো সমস্যা অশান্তি চলতেই থাকে। আসলে যত দিন যাচ্ছে মানুষের কাজের চাপ বাড়ছে, মেন্টাল স্ট্রেস বাড়ছে, যার জন্য মানুষ আনন্দ করা বা হইহুল্লোড় করার ব্যাপারটাই চলে গেছে, মানসিক শান্তিটাই নেই। সব কিছু রয়েছে, অভাব হচ্ছে মানসিক শান্তিটা। আর জানো তো, সব কিছুই মানে মানসিক শান্তি একদিকে, বাকি সব কিছু একদিকে। তোমার কাছে যত যা কিছু থাকুক, যদি মানসিক শান্তি না থাকে, তুমি কিন্তু সেটার কোনো দাম নেই। আর তোমার কাছে যদি কিছু নাও থাকে, অথচ মনে শান্তিটা রয়েছে, তার থেকে তোমার থেকে বড় কেউ নেই। তো আমি তো সবসময় সেটাই খোঁজার চেষ্টা করি। আমার কাছে সবসময় প্রায়োরিটি হচ্ছে শান্তি করে সুখে শান্তিতে থাকা। না তো কোনো বড় বড় কোনো জিনিস, না তো বড় কিছু লাইফস্টাইল আমার একদমই পছন্দ নয়। আমি খুব সাধারণভাবে থাকতে ভালোবাসি, মাটিতে পা দিয়ে থাকতে ভালোবাসি। আকাশে ওড়া আমার একদমই পছন্দ নয়। মাটির মধ্যে একদম মিশে থাকা আমার একটা শখ বলতে পারো, হবিও বলতে পারো। আমি এইভাবেই থাকা পছন্দ করি। তো যাই হোক, চলো অনেক কথা বললাম, এবার মাংসটা চাপিয়ে দিয়ে, অনেকটা লেট হয়েছে আজকে। মেয়ে যেমন টাইমে খায়, বাবাও টাইমে খায়। তো মেয়ের কথা যেমন ভাবতে হয় আমাকে রোজই, আজকে বাবার জন্যও আমাকে টাইমলি রান্নাটা কমপ্লিট করতে হবে। দেখো মাংস এসে গেছে। জানো তো আমাদের বাড়িতে মাটন হয়, তো মাটনই আনা হয়েছে আজকে। তো মাটনটা করতেও একটু টাইম লাগে, কারণ মাটন সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আলুগুলো ভেজে রেখে দিয়েছি, মশলাটাও বেটে রেখে দিয়েছি, আমি সবই আগে করে রেখেছিলাম। হাজব্যান্ড মাটনটা আনতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ ওরা ব্রেকফাস্ট করে গেছে, তারপর মাটন এসছে, তারপর রান্না হয়েছে। আর আমার মেয়ের জন্য 2 পিস তুলে রেখেছি, ওটা আলাদা করে পাতলা ঝোল করে দেব। মেয়ে তো মাটন চিবিয়ে খেতে পারবে না অতটা, তো তার জন্য ওর জন্য একটা মেটে আর 1 পিস মাটন রেখেছি, যাতে ঝোলটা, জুসটাও তো কাজে লাগবে। তো গরমে রাঁধতে এত কষ্ট হচ্ছিল, ভালো তো বেশ লাগছিল যে সবাই মিলে একসাথে আজকে দিনটা কাটাচ্ছি, কিন্তু গরমটা কিন্তু সেদিনকে অসহ্য ছিল। প্রচণ্ড রোদ দিয়েছিল, মানে কি বলবো, এতটা রোদ দিয়েছিল। তো যে রোদে আমার অনেক কাজও হয়েছে, যেমন তোমাদের দেখালাম যে জিনিসপত্রগুলো রোদ দিয়েছি, সেগুলোও রোদ খাওয়ানো হয়েছে। জামা কাপড় তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো দেখো এবার মাটনটা আমি মশলা সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে, ভালো করে কষে নিই। যত বেশি কষা হবে তত তাড়াতাড়ি মাটনটা সুন্দরভাবে সেদ্ধও হবে এবং খেতেও টেস্টি হবে। তো এই তো চলছে, এইভাবেই লাইফটা কাটাচ্ছি। আশা করব আমার জীবনটা এরকমভাবেই কেটে যাক, সাধারণভাবেই কেটে যাক, খুশিতে কেটে যাক, যেন কোনো বেশি টেনশন নিতে না হয়। আমার মেয়েদেরকেও আমি এটাই শেখাবো, চাইবো আমার মেয়েরাও যেন এইভাবেই লাইফটা কাটাতে পারে। তো দেখো মাংসের কালার এসে গেছে, একদম খুব সুন্দর কালার এসছে, দেখেই তো দেখো কষাটাই খেতে ইচ্ছা করছে। কিন্তু অত্যধিক গরম, এখন এইভাবে কষা খাওয়া প্লাস আবার লাঞ্চের সঙ্গে খাওয়া চাপাচাপি হয়ে যাবে। তো সেই জন্য আর কষার ব্যাপারটা রাখলাম না, এটা একদম আমি ঝোল করে নেব, তারপর ভাতের সাথে হবে। তো তোমরা কিন্তু জানাবে আমার মাংসের রান্নাটা ঠিক কেমন হয়েছে। তো চলো দেখো কি অবস্থা, দেখো চোখ মুখের, তোমাদেরকে দেখায়। রাঁধতে রাঁধতে অবস্থা খারাপ, চোখ মুখ, চুল তো একদম মানে ভিজে, অথচ আমাকে গুটিয়ে তুলে রাখতে হয়েছে, কারণ এখন চুল ছাড়াই যাবে না।
আর ঘরে গিয়ে দেখছি, একটু ঘরে গেলাম, মাংসটা ততক্ষণে হচ্ছে, সব উল্টে পড়ে আছে, ঘুমাচ্ছে। দেখো এদিকে হাজব্যান্ড ঘুমাচ্ছে, ওদিকে ছোটো মেয়ে ফোন দেখছে, ওদিকে বাবা ঘুমাচ্ছে খাটে, আর বড় মেয়ে ফোন দেখছে। এরা রিল্যাক্সে ঘর বন্ধ করে আরামে শুয়ে আছে, আর আমি ওদিকে গরমে রান্না করছি। কি মানে ব্যাপার, পর্দা সরানো যাচ্ছে না, জানালার পর্দাটা একটু সরাতে গেলাম, এত অন্ধকার বলে সরানো যাচ্ছে না, এত রোদের ঝাঁজ। তো যাই হোক, গরম কাটিয়ে বিকাল চলে এসেছে। গুড আফটারনুন তোমাদের সবাইকে। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি দেখো একটু ঘুরতে, যেহেতু পয়লা বৈশাখ, বাবা আছে বাড়িতে, সবাই মিলে চলো একটু ঘুরে আসি। পিছনে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে আসছে, আমরা টোটোতে যাচ্ছিলাম। তো দেখো সবাই নতুন জামা পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। ছোটো মেয়ে তো খুবই এক্সাইটেড, ও বেড়াতে যাচ্ছে, এটাই ওর মানে ওর টোটোর জার্নি ওর খুব পছন্দ। টোটো করে কোথাও যেতে হলে না ও খুব খুশি হয়। তো দেখো আমরা কোথায় গেছি তোমাদের দেখায়, খুব সুন্দর একটা জায়গা, জায়গার পরিবেশটাও খুব সুন্দর, এবং আমাদের বাড়ির কাছেই দেখতেই পাচ্ছ কৃষ্ণ ঠাকুর। তো কৃষ্ণ ঠাকুরের পুজো হয় এখানে পয়লা বৈশাখে। এবং জায়গাটা দেখো, মন্দিরটা দেখো, খোলা মন্দির, ওপরে একটা বড় গাছ আছে, এই গাছের ছাওয়াতেই ঠাকুরটা রাখা থাকে। ঠাকুরটাকে নিয়ে আসা হয়, এখানে পার্মানেন্ট থাকে না। পয়লা বৈশাখের দিন এখানেই দেখো বাঁশ করা আছে, বাঁশে করে কাঁধে করে সব নিয়ে আসে, এবং প্রচুর লোক জড়ো হয়, প্রচুর লোক। ওখানকার পুরো এলাকার মানুষ, একটা কয়েক ঘন্টার পুজো এটা, এবং কয়েক ঘন্টার জন্য প্রচণ্ড মেলা বসে, প্রচুর লোক জমায়েত হয়, খুব ভালো করে পয়লা বৈশাখের দিনটা আমরা এখানে গিয়ে এনজয় করতে পারি। তো আমরা চলে এসেছি দেখো, মেলাতে চলে এসেছি, ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে, ঠাকুরের পুজো তো চলতেই থাকছে, আমরা এখন অনেকক্ষণ থাকবো, প্রায় 1-1.5 ঘন্টা থাকবো। তো ভাবলাম চলো একটু মেলাটা ঘুরে নিই, কী কী এসছে, কারণ মেয়েদের তো এক্সাইটমেন্টই হচ্ছে মেলা, মেলা দেখতে যাচ্ছি। তো কি কি জিনিস এসছে ওরা দেখবে, কোনটা কোনটা নেবে কি না, আমাদেরও দেখতে ভালো লাগে। মেলাতে কিছু নাও না নাও, কিন্তু মেলার পরিবেশটাই এত সুন্দর থাকে, ওখানে যদি তুমি কয়েক ঘন্টা ঘুরে বেড়াও তাতেও তোমার মন একদম ফ্রেশ হয়ে যাবে। তো জিনিসপত্র তো বেশ সুন্দর সুন্দর অনেক কিছু জিনিস এসেছিলো, অনেক পছন্দের জিনিস এসেছিলো। দেখো কত সুন্দর সুন্দর সফট টয়েস এসছে, বল, তারপর আরও অনেক কিছু, তোমাদের সবটাই আমি একটু একটু দেখাবো, তোমরা দেখতে থাকো। বেশি কিছু আমি আর বলছি না, মেলাটা পুরোটাই তোমাদের আমি একদম না কথা বলেই একটু দেখাচ্ছি, তারপর আবার আসছি তোমাদের সাথে আমি কথা বলবো। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমার পয়লা বৈশাখের দিনটা তোমাদের কেমন লাগলো। প্রত্যেকেই নিজের নিজের মতো করে আমি জানি কাটিয়েছো, আমি এইভাবে সারাটা দিন কাটিয়েছি। আমার দিনটা ঠিক তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানাবে। তো চলো দেখতে থাকো। দেখো চলে এসছি আবার তোমাদের একটা সুন্দর জিনিসকে বর্ণনা করতে। এই যে জায়গাটা দেখছো মেলার ঠিক পিছন দিকে, এই জায়গাটা কি সুন্দর, অসাধারণ এই জায়গাটা, আমার এত ভালো লেগেছে। মাঝখানে ছোট্ট একটা লেকের মতো আছে, আর চারিদিকে পুরো জঙ্গল, আর এদিকে আমার মেয়েকে এখানে চাপানো হয়েছে। এই মিকি মাউসটা না একটু ছোট মতো ছিল, ভাবলাম হয়তো মেয়ে চাপবে, আরও সবাই চেপেছে, কিন্তু জানি না, মেয়েকে চাপানোর সাথে সাথে দেখো মেয়ে চলে আসছে ভয়েতে, ওর ভয় লাগছে, এই যে বারবার জাম্প করছে তো এটা নড়ছে, ওর এটা ঠিক ভালো লাগছে না। ওখানে যে বাচ্চাগুলো ছিল তারা চেষ্টা করেছে অনেকবার ওকে নিয়ে থাকার, কিন্তু ও কিন্তু ভয় পাচ্ছিল। আর ওখান থেকে আমরা একটু সরে এলাম, অনেক চুড়ির দোকান, আমার বড় মেয়ে চুড়ি নিয়েছে, ও ভালোবাসে চুড়ি বা ব্রেসলেট জাতীয় জিনিস না, ও খুব পছন্দ করে। আমিও ছোটোবেলায় নিতাম চুড়ি, কিন্তু এখন আর পছন্দ হয় না, এখন আর মেলায় সেইভাবে কিছু নিই না, বড়জোর হয়তো দুটো কানের নিলাম এরকম। তো এখানে তো কিছুই নিইনি, যা নেওয়ার মেয়েরাই নিয়েছে, একটু দেখেছি ভালো লেগেছে।
আর এদিকে চলো আরও একটু দেখায় কত যা মানে এলাকাটা জুড়ে মেলাটা বসছে। আর এলাকাটা কতটা সুন্দর পরিবেশগুলো, মানে ওপরে গাছ টাছ আছে, চারিদিকে সবুজ মাঠ, মাঝখানে এই জিনিসটা ঘটছে। এত ভালো লাগছে যে মানে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু একটা টাইম অবধি তো থাকতে পারবো। পুরো সন্ধে হয়ে গেছিলো, অনেকটা সময় ছিলাম। আর এই দেখো পাখা বিক্রি করছে, এই যে মানুষটা দেখছো হাতে তৈরি পাখা বিক্রি করছে। কানের দুলের দোকানে এসেছি। আমার যে কানের দুলের শখ, এখন মেয়ের মধ্যেও দেখছি সেটা চলে এসেছে। তো মেয়েও পছন্দ করে কানের দুল নিয়েছে, ও দেখছে খুব সুন্দর সুন্দর ছিল কানের দুলগুলো। আর সব থেকে বড় কথা, এই কানের দুলগুলো প্রত্যেকটার দাম ছিল 40 টাকা করে। এত সুন্দর কম দামে এত ভালো ভালো কানের দুল। যাই হোক, মেয়ে নিয়েছে, আমিও দেখেছি। আমার বলেছি না তোমাদের, আমি আর নিইনি, কারণ অনেকগুলো রয়ে গেছে বুঝলে, ওগুলো এখনও পরে উঠতে পারিনি। আর এখানটায় এসে দেখলাম ঠাকুরের ছবি। এই যে ছবিগুলো দেখছো এগুলো তো বেশ সুন্দর, কিন্তু এই যে দূরে দেখা যাচ্ছে দেখো খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণর যে ছবিগুলো, আর দূরে ওপরে তোমাদের আমি আরেকটু দেখাচ্ছি, দাঁড়াও। এইগুলো একদম নতুনত্ব লাগলো, এত সুন্দর ছবিগুলো দেখো। এই দেখো পিকচারগুলো দেখো কত ভালো লাগছে। একদম শেষে যে শিব পার্বতীর ছবিটা রয়েছে, সাথে রাধাকৃষ্ণের যে ছবিগুলো, আমার এত পছন্দ। খুব সুন্দরই ছিল সব কিছু। দেখো আমরা সবাই একটা করে আইসক্রিম খেয়েছি, প্রচণ্ড গরম, মানে ফাস্ট ফুড কিছু খেতে ইচ্ছা করছিল না। ছিল তো অনেক কিছুই, সব কিছুই ছিল, এগরোল, চাউমিন, রাস্তার ওই পিঠে ছিল সব কিছু। দেখাবো তোমাদের আমি, কিন্তু আমি কিছুই খাইনি, কেউই খেতে ইচ্ছা করেনি। ফুচকা টুচকা কারোরই খাওয়ার ইচ্ছা হয়নি, এতটা গরম। তারপর বাড়িতে মাটন খাওয়া হয়েছে, শরীরটা একটু বুঝে না চললে অসুবিধা হয়ে যাবে। দেখো আমরা সবাই আইসক্রিম খাচ্ছি একটা করে, আমার মেয়েও খাচ্ছে, ছোটো মেয়েকে একটা বাটি আইসক্রিম দেওয়া হয়েছে, ওরও এটা চামচে করে তুলে সুবিধা হবে। তো মেলার ভিতরটা থেকে আমরা রাস্তার দিকে চলে এসেছি। দেখো যেখানে দুধারে একদম খাবারের দোকান বসেছে, জিলিপি, বাদাম, ফুচকা, চাউমিন, এগ রোল, সব রকম যা কিছু মেলায় থাকে। তো ওখানটা একটু ঘুরে নিলাম, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, এত অন্ধকারও হয়ে গেছে। দেখো বাড়ি যেতে হবে, কিন্তু আরেকটু সময় কাটিয়ে নিলাম। তো এরপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব, আমাদের টোটোও এসে যাবে। এই দেখো অন্ধকার হয়ে যাওয়ার পর এখনও ভিড় বাড়তেই থাকছে, মানে কমেনি। আমরা যখন বেরিয়ে চলে আসছি তখনও দেখছি রাস্তায় প্রচুর লোকজন যাচ্ছে। কয়েক ঘন্টার এই জায়গাটা, কয়েক ঘন্টার জন্য, একদিনের জন্য এত জমায়েত হয়, এটাই আশ্চর্যের ব্যাপার। দেখো আমরা কত খুশি, মানে পুরো দিনটা কাটিয়ে না খুব মাইন্ড ফ্রেশ ছিল, খুব ভালো লেগেছে। একসাথে সবার সাথে যে এইভাবে একটা দিন কাটাতে পারবো, এটা তো মানে ভাবা যায় না। ভাবলেই যে সেটা হয় সব সময় তা নয়, সেটা যে হয়েছে এটা খুব ভালো লাগছে। সাথে বাবাও রয়েছে, খুবই ভালো লাগছে। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে বেরোতে হবে, রাত হয়ে গেছে। এখান থেকে আমার হাজব্যান্ড আবার যাবে নতুন খাতা করতে, মানে যে দু একটা দোকানে নতুন খাতার পুজো হয়, মিষ্টি দেয়, সেখানে ইনভাইটেশন আছে, যাবে ও। তো সেই জন্য এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, আর বেশি দেরি করব না, তারপর বাড়িতে গিয়ে আবার ডিনার বানাতে হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো আমরা হেঁটে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে প্রচুর ভিড় হয়েছে। তো আমরা যে টোটোটা করে এসেছি, টোটোটা এতটা ভেতরে ঢুকতে পারছে না, অনেক গাড়ি টাড়ি রয়েছে। তো যখন ফোন করা হয়েছিল, দাদা বলল তোমরা একটু এগিয়ে এসো, সামনে একটা লজ আছে, এই লজটার সামনে দাঁড়িয়ে থাকো, আমি চলে আসব। তো চলো আমরা সেই লজটার দিকে এগিয়ে যাচ্ছি। এই যে লজটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লজ। এখানে বিয়েবাড়ির সব অনুষ্ঠানগুলো করা হয়। এর সামনেও দেখো কত গাড়ি ভর্তি করে রাখা আছে, মানে যারা যারা এসছে সবাই এখানটা ফাঁকা বলে এখানেই সব রেখে দিয়েছে। তো আমরা একটু এগিয়ে এসে এখানেই ওয়েট করছিলাম টোটোর জন্য। তো চলো এবার আমরা বাড়ি যাই। দেখো বাড়ি গিয়ে তোমাদের আমি ড্রেসটা দেখাচ্ছি। যখন ড্রেসটা পরে বেরোচ্ছিলাম তখন আর দেখানোর সময় পাইনি, বিশেষ করে আমার খেয়ালও ছিল না। তো তোমাদেরকে সেই দেখিয়েছিলাম যে এই ড্রেসটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম, কিন্তু পরে কেমন লাগছে একটু দেখো। আমি কিন্তু ফিটিংস করিইনি, তো ফিটিংস করার খুব একটা দরকার নেই, তো আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই দেখো মেয়েরা নতুন খাতা করে চলে এসছে। দেখো প্যাকেট মিষ্টি নিয়ে এসেছে, এই দেখো। দোকানে তো দেয় না এই পয়লা বৈশাখের দিন। আমার ছোটোবেলায় আমার বাবা যখন এইভাবে করে নিয়ে আসতো না, আমরা সবাই ওয়েট করে থাকতাম কি কি মিষ্টি আসবে, কটা মিষ্টির প্যাকেট আসবে। আমরা 3 বোন, আমরা সবাই অপেক্ষা করে থাকতাম। আর এই দেখো সব মিষ্টির প্যাকেটগুলো এসে গেছে। তো
একটা একটা করে সবাই খাবো, যে যেরকম ভালো লাগবে। দেখে অনেক মিষ্টি একসাথে দেখলে না খুব ভালো লাগে, খাই আর না খাই, মানে বাড়িতে এসেছে এটা যেন খুব একটা আনন্দ। তো যাই হোক, ভিডিওটা একদম শেষের দিকে। নতুন বছরটা আমার খুব ভালো কেটেছে, তোমাদের কেমন কেটেছে একটু জানাবে কমেন্টে। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে, ততক্ষণে টাটা।